আল্লাহর নবী বলেন, আমার উম্মতির যখন ফিতনা শুরু হয়ে যাবে, নবীজির সুন্নাত পালন করা যখন কঠিন হয়ে যাবে। কিছুদিন আগেও বাংলাদেশে ছিল, দাড়ি বলতেই জঙ্গি বানানো হতো, দাড়ি রাখলেই জঙ্গি বলা হতো। এই ফিতনার সময় নবীজি বলেন, আমার একটা সুন্নাহকে যে আঁকড়িয়ে ধরবে, আল্লাহর নবী বলেন, আমি নবীজির সময় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া 100 শহীদের মর্তবা আল্লাহ তাকে দান করবে। হাদিসটি যখন আমি পড়লাম, চিন্তা করলাম, নবীজির সময় 100টা শহীদ, আর এখনকার সময়ে একটা সুন্নাত, এত ডিফারেন্স কেন, এত পার্থক্য কেন? পরবর্তীতে একটি ঘটনা আমি দেখলাম কিতাবের ভিতরে। আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী, চোখে দেখে না, অন্ধ মানুষ, কয়েকটা তার সন্তান নবীজির দরবারে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার মর্তবা শুনেছেন। আল্লাহর বান্দি বাড়িতে গিয়া সন্তানদেরকে ডেকে ডেকে বলে, সন্তানেরা, আল্লাহর রাস্তায় গিয়ে তোমরা শহীদ হও, তোমরা শহীদের মর্তবা নিয়ে কিয়ামতের দিন আল্লাহর দরবারে উঠবে, আর আমি শহীদের মায়ের মর্তবা নিয়ে উঠব। সন্তানেরা জিহাদের পোশাক পরে মার কাছে এসেছেন, মা আমাদেরকে বিদায় দাও, আমরা জিহাদের ময়দানে যাব। আল্লাহর বান্দি চোখে দেখে না, অন্ধ মানুষ, আল্লাহর বান্দি তার মাথায় হাত দেয়, তার চেহারায় হাত দেয়, বুকের উপরে হাত দেয়, পায়ে হাত দেয়। লক্ষ্য করে দেখে তার সন্তানেরা মাথায় লোহার হেলমেট পরেছে, তার শরীরের ভিতরে চামড়ার পোশাক পরিধান করেছে, লোহার জুতা পরিধান করেছে। আল্লাহর বান্দি চিৎকার মেরে বলে, বেটা, লোহার হেলমেট কেন, লোহার জুতা কেন, চামড়ার পোশাক কেন তোমরা শরীরে বেঁধেছো? সন্তানেরা বলে, মা, কাফিরদের তীরগুলো মাথায় লেগে যেন আমরা মারা না যাই, আমাদের বুকটা যেন কাফিরদের তীর বিদীর্ণ করতে না পারে, এজন্য আমরা এই পোশাকগুলো পরিধান করেছি। মা জননী চিৎকার মেরে বলে, সন্তানেরা, তোমরা আমার দোয়া পাবা না, তোমরা চাও জিহাদের ময়দান থেকে সুস্থ হয়ে ফিরে আসতে, আর আমি মা চাই তোমরা জিহাদের ময়দানে সবাই শহীদ হয়ে যাবে। তোমরা যদি শহীদ হও, কিয়ামতের ময়দানে শহীদের মর্তবা নিয়ে উঠবা, আর আমি মা জননী শহীদের মায়ের মর্তবা নিয়ে উঠব। সন্তানেরা সব পোশাক গুলো খুলে মাকে বলে, মা, তুমি দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শহীদ হিসাবে এই যুদ্ধে কবুল করে নেয়। আমার ভাইরা, সেই যুগের মায়েরা সন্তানদেরকে ধাক্কায়া ধাক্কায়া জিহাদের ময়দানে পাঠাইয়া দিত, আর এখনকার মা বাবারা সন্তানদেরকে নবীজির সুন্নাত পালন করতে নিষেধ করে। ঠিক কিনা জোরে বলে? আসলে চতুর্দিককার যে বিরক্ত, এ মঞ্চে আসছে, এ সাইটে যাচ্ছে, এ এখানে কথা বলছে, এভাবে আমি অনুরোধ করছি, প্রধান বক্তা ওঠার পরে এগুলো ডিস্টার্ব যেন আপনারা না করেন, কারণ আলোচনা খুব কঠিন জিনিস। মনোযোগ এড়িয়ে গেলে সকলের দৃষ্টি সেই দিকে চলে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আলোচনা করছিলাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। নবীজি বলছেন, আমার উম্মতেরা যদি ফিতনার সময় একটা সুন্নাতের পায়রবি করে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের মর্তবা দান করবেন। কেন এত ডিফারেন্স? সেই যুগের মায়েরা ধাক্কায়া ধাক্কায়া
সন্তানকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিতেন, যা শহীদ হয়ে যা। আর এখনকার সময় মা বাবারা সন্তানকে নিষেধ করে, বাবা দাড়ি যদি রাখতেই হয় তাহলে অন্তত বিয়েটা কর। ঠিক কিনা বলো? কারণ বিয়ের করে যদি, বিয়ের আগে যদি তুমি দাড়ি রাখো তাহলে ডিমান্ড কমে যাবে, মেয়ে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? আমি বগুড়ার এক শহরের একটা ঘটনা বলছি। ছেলে 3 মাসের চিল্লা দেওয়ার জন্য বেরিয়ে গেছে, মুখে তখন তার দাড়ি ছিল না। 3 মাস 3 চিল্লা 4 মাস দেওয়ার পরে সন্তান বাড়িতে ঢুকছেন, দরজায় এসে লক করছেন, মা দরজা খুলো। মা জননী খুব খুশি হইয়া দরজা খুলে দিতে গেছেন। খুলে দিয়ে দেখে ছেলেটার মাথায় পাগড়ি, মাথায় টুপি, জুব্বা, সুন্দর, মুখে দাড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পরেই বলেন। মা ক্ষিপ্ত হয়ে গিয়েছেন, সন্তান দাড়ি নিয়ে বাড়িতে ঢুকতে পারবে না, পাগড়ি টুপি নিয়ে ঢুকতে পারবে, জুব্বা নিয়ে ঢুকতে পারবা, কিন্তু দাড়ি নিয়ে বাড়ির ভিতরে ঢুকতে পারবে না। সন্তান বলে, মা কেন? হুজুরদের মুখে দাড়ির ফজিলত শুনেছি রে মা, আল্লাহর নবী সব সুন্নাত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমি মাওলানা ইমদাদুলের শরীর থেকে খুলে ফেলা হবে, আমার ভাইয়ের সব সুন্নাত খুলে ফেলা হবে, কিন্তু নবীজির দাড়ি এমন একটা সুন্নাত যেই দাড়ি আমার আপনার কবর বাড়ি পর্যন্ত চলে যাবে। আল্লাহর ফেরেশতারা লক্ষ্য করে দেখবে, আল্লাহর বান্দা এই কবরের জিন্দেগিতে কোনো আমল যদি নিয়ে নাও আসে, কিন্তু নবীজির একটা সুন্নাত নিয়ে কবরে এসেছে। আমার ভাইরা, মা চোখ দুটা বড় করে বলে, সন্তান দাড়ি নিয়ে ঢুকতে পারবে না। সন্তান বলে, মা কেন? বলে, আমি কি এই অল্প বয়সে চাচার মা হব নাকি? নাউজুবিল্লাহ। কারণ দাড়ি রাখলে চাচা চাচা মনে হয়। তোমাকে নিয়ে যখন আমি রাস্তা দিয়ে যাব, মানুষ তখন বলবে, তুমি কি ওই চাচার মা? আমি কি এই অল্প বয়সে চাচা হতে যাব? নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চাই, আমাকে আপনাকে করতে হবে 2টা কাজ। 1 নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার হলো ইয়ামালু সলিহা, আল্লাহ তাআলা আমাদের সব আমলগুলো মোচন করে দিবে। ওয়ালা আমালু সলিহু ইয়ারফাউহু, সূরা ফাতির 10 নম্বর আয়াত। নবীজি বলেন, কালিমুত তাইয়্যিব, ভালো বাক্যগুলো মানুষকে আল্লাহর সম্মুখে পৌঁছায় দেয়। ওয়াল আমালু সলিহু, এবং ভালো কামলগুলো ইয়ারফাউহু, তার মর্যাদা বাড়ায় দেয়। কালিমুত তাইয়্যিব, ভালো কথা। নবীজি বলেন, কালিমুত তাইয়্যিবাতু সাদাকা, ভালো কথা বলা এটাও তোমার জন্য সদকা। সুবহানাল্লাহ বলবেন না? কারো সঙ্গে ভালো কথা বলা, হাসি মুখে কথা বলা, এটা আমার আপনার জন্য কি? সদকা। ভ্যানওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুরওয়ালা, এদের সঙ্গে ভালো কথা বলা খুব কঠিন। কারণ আমি একজন মেম্বার, আমি একজন চেয়ারম্যান, আমি একজন বক্তা, আমি একজন মাদ্রাসার সহকারী অধ্যাপক, প্রিন্সিপাল, একজন রিকশাওয়ালাকে আপনি করে বলবো, এটা তো স্ট্যাটাস লাগা যায়। ঠিক কিনা বলেন? এজন্য ভালো কথা আমরা বলি না। বিশ্ব নবী বলেন, কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, কারো সঙ্গে ভালো মুখে কথা বলো, এটাও তোমার জন্য সদকা হবে। আল্লাহর নবী মসজিদে নববী থেকে একদিন বের হলেন, চলে গেলেন তিনি তায়েফ নগরীতে, মদিনার একটা বাজারের ভিতরে ঢুকলেন। আল্লাহর রাসূলের একজন সাহাবী, নামটা ছিল আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাক কচুর ব্যবসা করতেন তিনি মদিনার বাজারে। তার পোশাক ভালো ছিল না, চেহারাটা ভালো ছিল না। আবু জাহেল শাক কচুর ব্যবসা নিয়ে বসে আছেন।
বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে আবু জাহেলের চোখ দুটো ধরে ফেলেছে। হযরত আবু জাহেল চিন্তায় পড়ে গেলেন, মদিনার বাজারে আমার সঙ্গে কেউ ভালো কথা বলে না, কে এসে পেছন থেকে আমার চোখটা ধরে ফেলেছে। আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহাল হাজিরুন, হে উপস্থিত জনতা, হাযা গোলামি, এটা আমার গোলাম, তোমরা কে ক্রয় করবা? আমরা ইয়ার কি করি না এখন? আল্লাহর নবী কত বড় সহজ সরল ছিলেন, আবু জাহেলের চক্ষুখানা ধরে ফেলেছেন। হযরত আবু জাহেল চিন্তায় পড়ে গেলেন, মদিনার বাজারে আমার চোখ ধরার মতো তো কাউকে দেখি না, তবে আমার এই চক্ষুখানায় একজন ব্যক্তি ধরতে পারেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিশ্চিত যখন হয়েছেন আল্লাহর নবী আমার চোখ ধরেছেন, হযরত আবু জাহেল পিছনে তার পিঠটা নবীজির বুকের সঙ্গে লাগানোর চেষ্টা করেছেন। আল্লাহর রাসূল চক্ষু কানা ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া আবু জাহেল, যখন আমি তোমার চক্ষু ধরলাম, তোমার পিঠটা আমার বুকের সঙ্গে তুমি লাগানোর চেষ্টা করছিলে কেন? হযরত আবু জাহেল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বুঝতে পারলাম নবীজি আমার চোখ ধরেছেন, আমি তখন বুঝতে পেরেছি আল্লাহ রাসূল আমার চোখ ধরেছেন এই কুদরতি হাত দিয়া। যে হাতখানা আমার চোখের উপরে লেগেছে, আমি নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন ওই চক্ষুকে কখনো জাহান্নামের আগুনে দিবে না। তবে আমি মনে করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠটা যদি আপনার বুক মোবারকের সঙ্গে যদি লাগাইয়া দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পূর্ণ বডিটাকে জাহান্নামের জন্য হারাম করে দিবে। নবীজি বললেন, আবু জাহেল, আমি নবীজি তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পূর্ণ চেহারাটাকে জাহান্নামের আগুনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ইউমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া ইয়ামালু সালিহা, এবং নেক আমল আমার আপনার সমস্ত গুনাহগুলোকে মোচন করে দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, তুমশি ইলা সালাতি সাদাকা, এই যে মসজিদ, আপনাদের সোনা কানিয়া মধ্য করা দামি মসজিদ, হুজুর বলেন তুমশি ইলা সালাতি সাদাকা, বাড়ি থেকে কোন মানুষ রওনা দিয়েছে, হাদিসটা কান লাগায়া শুনুন। নবীজি বলেন, কোন ব্যক্তি মসজিদ থেকে বাড়ি থেকে মসজিদের জন্য রওনা দিয়েছেন, প্রত্যেকটা কদম তার জন্য সদকা। প্রত্যেকটা কদম তার জন্য কি? সদকা। ওয়া ইয়ামালু সালিহা ইয়ারফাউহু, নেক আমল করবে, তার মর্যাদা বাড়াইয়া দিবে কে? একটু জোরে বলেন, কে? আল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ ছিলেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা তিনজন কালো মানুষ পাঠিয়েছিলেন, তাদের মতো কালো মানুষ আর পৃথিবীতে কখনো আসবে না। নাম্বার 1 হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। কি নাম বললাম? লুকমান। 2 নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হারিস বিন হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 3 হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বেলালের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি ছিলেন, নবীজিকে মহব্বত করার কারণে আর নেক আমল করার কারণে তার মর্যাদা এত বেড়ে গিয়েছিল। হযরত বেলাল মসজিদে নববীতে আযান দেন, কিন্তু তার কথাগুলো স্পষ্ট হয় না, মুয়াজ্জিনের পদ থেকে সরাইয়া দেওয়া হলো। বোঝানোর জন্য জানা ঘটনাটা বলছি।
হযরতে বেলাল গভীর রজনীতে সিজদায় পড়ে পড়ে কাঁদে, আল্লাহ আমার চেহারাটা করেছো কালো, তুমি করেছো কালো, আমার করার কিছুই নাই। তুমি আমাকে তোতলা বানিয়েছো, আমার কথা স্পষ্ট হয় না, সবগুলো করলে তুমি, কিন্তু মসজিদে নববী মুয়াজ্জিনের পদ থেকে আমি মাহরুম হয়ে গেলাম। বেলালের এই গভীর রজনীর কান্না পৌঁছে গিয়েছে আরশে আজিমে, কার কাছে? আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছেন। আমার ভাইরা, কোন মানুষ যখন অন্তর দিয়া আন্তরিক ভাবে বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়, শক্ত আকাশ পাড়ি দিয়া আরশে আজিমে পৌঁছতে এক মুহূর্ত দেরি হয় না। বিরক্ত হচ্ছে? কেমনি পৌঁছে? আলী ওলামারা রয়েছেন, আপনারা যদি পারেন একটু পড়ে নিবেন সূরা মুজাদালা। কি নাম বললাম? সূরা মুজাদালা, মানে বিতর্ক। আল্লাহর নবীর দরবারে একজন মহিলা খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এসে নবীজির সাথে তর্ক করতেছেন। আল্লাহু আকবার। আমি এই ঘটনাটা যখন পড়ি বা বলি আমার নিজের গায়ের পশম খারাপ হয়ে ওঠে। এই মহিলার স্বামীটা বলেছিল, খাওলা আমি তোমাকে জেহার করেছে, তার মানে স্ত্রীর এমন গোপন অঙ্গ যেটা আমার আপনার বহুরিমা যাদের সঙ্গে বিবাহ হারাম, তাদের গোপন অঙ্গের সঙ্গে তুলনা করা, যেমন তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, এই ধরনের কথা বললে জিহার হয়ে যায়, কিন্তু তালাক হয় না। এই ধরনের কথা তার স্বামী, খাওলার স্বামী খাওলাকে বলেছেন। তখনকার সময় কেউ যদি স্ত্রীকে এই ধরনের কথা বলে, স্ত্রী তালাক হয়ে যেত। হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো আমাকে তালাক দেয় নাই, তালাক দেওয়ার কথা তিনি বলেও নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তালাক হয়ে যাই, আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা কার কাছে গিয়ে দাঁড়াবে? কে তাকে লালন পালন করবে? কাকে তারা মা বলে ডাকবে? ইয়া রাসূলুল্লাহ, সে তো আমাকে তালাক দেয় নাই। আল্লাহর নবীর সঙ্গে তর্ক করছিলেন। মা আয়েশা বলেন, মহিলাটি আল্লাহর নবীর সঙ্গে একটা ঘরের কোণায় তর্ক করছিলেন। কি বলছিলেন আমি ঘরের অপর কর্নার থেকে তা ভালো মতো শুনতেও পারতেছিলাম না, কিন্তু একজন মহিলার কথা আরশে আজিম পর্যন্ত মুহূর্তের ভিতরে পৌঁছে যাবে আমি আয়েশা তাও জানতাম না। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মুজাদালা নিয়া নবীর দরবারে হাজির। একজন মহিলা রাসূলের সাথে তর্ক করছে, আমার স্বামী তো তালাক দেয় নাই। লক্ষ্য করুন, একজন মানুষ কত আন্তরিক ভাবে আল্লাহকে ডাকলে সঙ্গে সঙ্গে তার ফলাফল পাওয়া যায়। আজকে শত শত বাংলার জমির মাজলুমদের চোখের পানি, আয়না ঘরের মানুষের চোখের পানি সাবেক সরকারের পতন ঘটিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলেন, ওয়াত্তাকু দাওয়াতুল মাজলুম, তোমরা বেঁচে থাকো মাজলুম ব্যক্তির দোয়া থেকে, কারণ বন্দুকের গুলি মিস হতে পারে, কোন মাজলুম ব্যক্তির দোয়া মিস হবে না।